একজন ব্যাংকের যে ম্যানেজার আছে, সে দেখে এত বছর, এই বছরে আমরা কত টাকা লোন দিছি, কত টাকা আইছে, কত টাকা গেছে, কত লভ্যাংশ, কত কি, এটা সুন্দর করে মিলানোর পরে তারপরে যে মূল হেড অফিসে জমা হয় কি হয় না। একজন জনের সর্দার এক সপ্তাহ ভর জন খাটাইছে, শুক্রবারে তাদের বিল পেমেন্ট করবে, অমুকের জমিতে কয়জন গেছিল, অমুকের জমিতে কয়জন গেছিল, অমুকের জায়গায়, এই তো শিলদার যেমন সব কিছু বুঝায়। এইবার দেখা গেল অমুক 5টা জন বেঁচেছে এই সপ্তাহ, অমুক 4টে বেঁচেছে, অমুক 3টে বেঁচেছে, অমুক কোনোদিন আসেনি কিন্তু দলের মধ্যে আছে, অন্য কাজ করেছে, ঠিক না বেঠিক? এই যদি হিসাব না করে তাহলে দলের মধ্যে 80 জন আছে, 80 জনের 10,000 করে দিয়ে দিচ্ছে, কি টাকা মেলবে? মেলবে না। এই জন্য যিনি সর্দারনি করেছেন, সর্দার ছিল, তার আগে হিসাব মিলাইতে হয়েছে কি হয় না। আখেরাতে মহামুক্তি আল্লাহর দেদার, বেহেশত দান দাখিল হতে হলে এই ইহকালে আমি কি করছি, আমার কতটুকু এলেম শিক্ষা করার দরকার ছিল, কতটুকু শিখলাম, কতটুকু আমল করলাম, কতটুকু মালিবন্দেগি করলাম, কতটুকু সময় আমার বিবি বাল বাচ্চার সন্তানাদির জন্য কাজ করলাম, কতটুকু সময় সিটারি বাটপারি ফেরেববাজি করলাম, কতটুকু সময় আমি দালালি করেছি, কতটুকু সময় আল্লাহ জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করেছি। এটা যদি আপনি আগে হিসাব না মিলান, মহান আখেরাতে আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবেন? ঠিক না বেঠিক? কথা বুঝতে পারলেন? এটা আমি বুঝবো কিভাবে যদি হিসাব না করি? দিনকের হিসাব যদি দিনে করে ফেলি, তাহলে কি সপ্তাহে 4 ঘন্টা সময় লাগবে আমার? সপ্তাহের হিসাব যদি 1 ঘন্টা ব্যয় করে আমি যদি হিসাব করে ফেলি, তাহলে সপ্তাহে 4 ঘন্টা, মাসের মাথায় কি আমার একসাথে 4 ঘন্টা দেওয়া লাগবে? না। এখন 1 সপ্তাহ আমি বাঁচবো এর কোনো ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে না? আজকে সন্ধ্যা থেকে কাল সকাল হবে কিনা আমার কোনো গ্যারান্টি নাই। এই জন্য প্রত্যহ নির্দিষ্ট সময়ে এই মহাসভা করে নিজের আমলটাকে মিলাই নিতে হবে, এলেমটাকে মিলাই নিতে হবে, আখলাকে হাসানা পয়দা হয়েছে কিনা, না আখলাকে সাইয়ার মধ্যে আমি আছে কিনা, আমার নবীসুলভ স্বভাব আছে কিনা, নাকি কুত্তা সুলভ স্বভাব এখন আমার অন্তরের মধ্যে কাজ করতে, এটাই হিসাব করতে হবে। কথা কি বুঝতে পারলেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মহান রব্বুল আলামিনের তারিফ প্রশংসা যে আল্লাহ পাক আপনাকে আমাকে একান্ত অনুগ্রহ করে আখিরাতের জরুরি ইলমের মজলিসে আল্লাহ দিন সমস্ত বলবার শুনবার শিক্ষা আমলে তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া তান, সকলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মুক্তির মনোবাত দুস সরওয়ারে কায়নাত আকাইনাম তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা নূরুন আলা নূর নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, সূরা বাকারার প্রথম এবং দ্বিতীয় রুকুর মূল শিক্ষা কি? দুনিয়ার মানুষ ধর্ম হিসাবে 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। সমস্ত মানুষের মধ্যে শামিল। এই 3-এর যে কোনো 1 ভাগের মধ্যেই আছে। যত মানুষ আছে, যারা মানুষ দাবি করে, সবাইকে এই 3-এর যে কোনো একটার মধ্যে আছে। প্রথম হলো মুমিন, দ্বিতীয় নম্বর মুনাফিক, 3 নম্বর কাফের। ধর্ম হিসাবে মানুষ কয় ভাগ? 3 ভাগ। মুমিন, মুনাফিক, কাফের। মুমিন, মুনাফিক, কাফের। ধর্ম হিসেবে কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। তাই মুমিন কারা? আল্লাহর বাণী মুখে স্বীকার করে, অন্তরেও তাহা প্রকাশ করে। মুখেও স্বীকার করে, অন্তরেও প্রকাশ। এরা সিফাতি মুসলমান। কি মুসলমান? সিফাতি মুমিন। তাদের আর এক বিশেষ বৈশিষ্ট্য হলো আত্মার দ্বারা, দেহর দ্বারা, মাল দ্বারা মালি বন্দেগী। কয় ধারা বন্দেগী করে? 3 ধারা। আত্মার দ্বারা রুহানি বন্দেগী, আত্মার দ্বারা রুহানি বন্দেগী, কামেল মুর্শিদ গ্রহণ করে তার থেকে মুহলিকাত মুনজিয়াতের মাসলা শিক্ষা করে, আমল করে। দেহ দ্বারা জিসমানি বন্দেগী, আল্লাহ তাআলা যত জাহিরি আদেশ নিষেধ আছে আপনার ফিকার এলেম শিক্ষা করে আমল করা। মাল দ্বারা মালি বন্দেগী। মালি বন্দেগীর রূপরেখা কয়টা? 3টা। সংসারের রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। এই যে 3 ধারায় বন্দেগী, রুহানি, জিসমানি, মালি। তারা কি? সিফাতি মুসলমান, কামেল মুমিন, বেহেশত দান আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের পরিচয় পাওয়া গেল। মুমিনের প্রাথমিক পরিচয় কি? আল্লাহর বাণী মুখে স্বীকার করে, অন্তরেও তাহা বিশ্বাস স্থাপন করে, প্রকাশ করে। যেই ব্যক্তি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথাটা ছোট্ট, যে আমি এক আল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথা বিশ্বাস করে। তো মুখে স্বীকার করছে, অন্তরেও বিশ্বাস করেছে এক আল্লাহ এবং অদ্বিতীয়তার কথা, কাজে, চলা ফেরায় কোনো জায়গায় শরীক স্থাপন করে নাই। তো আপনার কাজেও সেটা কি হয়েছে? পরিণত হয়েছে।
তাহলে আল্লাহ বলছেন এরা হলো সিফাতি মুসলমান, যেহেতু গুণ বৈশিষ্ট্য অর্জন করছে, গুণ বৈশিষ্ট্য অর্জন করছে। আর এক বিশেষ কাজ করে, সেটা হলো রুহানি বন্দেগি, জেসমানি বন্দেগি, মালি বন্দেগি। রুহানি বন্দেগি, জেসমানি বন্দেগি, মালি বন্দেগি। কয় ধারায় বন্দেগি করে? 3 ধারায় বন্দেগি। তাহলে মোমেন যদি হতে হয়, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাবান্দি যদি হতে হয়, 3 ধারায় বন্দেগি করতে হবে। কয় ধারায় বন্দেগি করবে? রুহানি বন্দেগি, জেসমানি বন্দেগি, মালি বন্দেগি। মুখে বলি হালাল হালাল, ভক্ষণ করি হারাম, তাহলে মুখের কথা কাজে এক হয় না। তাই কি মমিনের খাতায় পড়ে? ঝামেলা আছে না? আছে। মমিন যদি মুখে যেটা বলবে কাজেও সেটা করবে, মুখে যেটা বলবে কাজেও সেটা করার চেষ্টা সংগ্রাম। অনেক সময় অনেক বাধার সৃষ্টি হওয়ার কারণে গাফেল হয়ে যেতে হয় না, বাধা হয়, আপনার ভুল ত্রুটি হয়ে যেতে পারে। দ্বিতীয় নম্বর হলো মুনাফেক। দ্বিতীয় নম্বর কি? মুনাফেক। ধর্মের বাণী অন্তরে অবিশ্বাস করে, মুখে স্বীকার করে। ধর্মের বাণী অন্তরে কি করে? অবিশ্বাস করে। মুখে বাহ্যিকভাবে কি করে? স্বীকার করে, কিন্তু অন্তরে অবিশ্বাস করে। অন্তরে কি করে? অবিশ্বাস করে। তারপরে এই যে পূর্ণাঙ্গ দিন ইসলাম, এর বিশেষ 4 ধারার কর্মসূচি আছে না? আমরা যদি কারোর কোনো প্রশ্ন জাগে, এই 4 ধারার মধ্যে জাগাতে হবে। এখন যদি কেউ চিন্তা করে যে পবিত্র কোরআন প্রসার, এলমে তাসাউফ শিক্ষার মাহফিল, দেরে মহাপবিত্র সে এলাম শরীফ করে না কেন? যদি মুখে দাবি করে আমি পূর্ণাঙ্গ দিনের লোক, এই যে মহাপবিত্র সে এলাম শরীফ, এর মুখে এরা প্রশ্ন করা সাজে? বুঝতে হবে মুখে আছে, অন্তরে কতল করতেছে শয়তানে। ঠিক না বেঠিক? এই যে শয়তান হয়ে গেছে, এতে আর দ্বিতীয় কোনো প্রশ্নের দরকার হয় না। আছে তা আপনার এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত ধর্ম, আল্লাহর নবী যে ভাবনাতে যুগশ্রেষ্ঠ নায়েবে রাসূলগণ সেই কারিকুলাম অনুযায়ী যে প্রসার শিক্ষা আমলেতন তাইত মত শক্তি পরিমাণে বিভিন্ন সেকশনের মাধ্যমে এটা আপনার শিষ্যতার মধ্যে দ্বিমত পোষণ করা। সেই বিষয়ে যদি কারো কোনো বিষয় জানতে হয়, তাহলে কী করে যে আমি এটা বুঝতেছি না, আমাকে একটু বলেন তো আসলে বিষয়টা কীরকম। তার কারণ যে ব্যক্তি জানে আর জানে না, তার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কথা ঠিক না বেঠিক? তা আপনারা যখন জানবেন, কিন্তু আপনার একটা ধারণা ছিল, জিনিসটা জানার পরে ধারণাটা উল্টে সঠিক ধারণায় আসবে। কিন্তু যে জানে না তার সাথে বলে বিভ্রান্তি সৃষ্টি করা, ইনি হজরতে মুনাফেক। এনে কি মুনাফেক? যেহেতু মুখে আছে অন্তরে নাই। মুখে আছে কি নাই? অন্তরে নাই। কথা কি আমার? তা আপনার বিশেষ বড় সূরা না সূরা বাকারা? কোরআন শরীফ সর্বশ্রেষ্ঠ বড় সূরা। প্রথম দ্বিতীয় রুকুর মধ্যে আল্লাহ তাআলা আলোচনার মধ্যে 3টা শ্রেণী এখানে ভাগ হয়েছে: মুমিন, মুনাফিক, কাফের। তো ধর্মের বাণী অন্তরে অবিশ্বাস, কিন্তু বাহ্যিকভাবে কি করে? স্বীকার করে। বলেন আল্লাহর বান্দা, নবীর উম্মাত, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা শিক্ষা করি, আমল করি, দান করি, সদকা করি, পর্দা করি, পুশিদা করি, পুরস্কার করি, ইত্যাদি করি। কিন্তু এমন এমন কথা কাজ করে যাতে ঈমান রাজ্য ধ্বংস হয়ে যায়। কথা বোঝা গেছে? কি হয়ে যায়? ঈমান রাজ্য ধ্বংস হয়ে যায়। ঈমান কি নষ্ট করা যাবে? মুনাফেক হলে মুসিবত আছে না? মুনাফেকের খাতায় যদি নাম পড়ে যায় তো মুসিবত আছে কি না? আল্লাহর আইনে মুনাফেকের খাতায় নাম পড়ে গেছে, আমি তার যতই সুফির খাতায় নিয়ে যাই, এটি কার্যকারী হবে? এরা কি কার্যকারী হবে? হবে না। বিশেষ সতর্ক থাকতে হবে। মুখের সাথে অন্তরেরও ঠিক রাখতে হবে। মুখের সাথে অন্তরও যাতে ঠিক থাকে, অন্তরের সাথে মুখও যাতে ঠিক থাকে, তাহলে পাক্কা হওয়া যাবে, এটা সিফাতি মুসলমান হওয়া যাবে না। মুখে বললাম এক, করি আর এক। আপনার অন্তরে অবিশ্বাস করলে মুনাফিক শ্রেণী হয়ে যেতে হয়। বিশেষ সাবধান থাকবে। আল্লাহ তৌফিক দান। 3 নম্বর হলো কাফের। 3য় নম্বর যে মানুষ দুনিয়ায় বসবাস, 3 নম্বর শ্রেণী, তারা কি? কাফের। এক বিশেষ আপনার সিফাত আছে, ধর্মের বাণী অন্তরে অবিশ্বাস করে, মুখেও প্রকাশ করে। মানি নে তো মানি না, কি করে না? মানে না তো মানে না। ধর্মের বাণী অন্তরেও বিশ্বাস করে এবং বাহ্যিকভাবে মুখেও তাহা প্রকাশ করে। তো এক কথাই বোঝা যায় যে কাফের ব্যক্তি। এটা কি ব্যক্তি? কাফের ব্যক্তি। তাহলে ধর্মের বাণী অন্তরেও অবিশ্বাস করে, যদি সে বিশ্বাস করত নিশ্চয়ই ইসলাম গ্রহণ করত। যেহেতু বিশ্বাস করে না, গ্রহণ করে না, ইসলামের কোনো কথাও সে বলে না, করেও না। ঠিক না বেঠিক? তো মুখেও অস্বীকার করে আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহ বিধান, যত যা কিছু আছে মুখেও অস্বীকার করে, অন্তরে অবিশ্বাস করে। এই একেবারে টাটকা কাফের, মুশরিক, বেঈমান, বেদিন। ঠিক না বেঠিক? হাসরের মাঠে 2 শ্রেণীর লোকের বিচার খুবই সহজ হবে। কয় শ্রেণী? 2 শ্রেণী। বলতে পারেন কে কে? মুমিন
কাফের। যারা একমাত্র সিফাতি কামেল মুমিন, দফতরে আল্লাহর কাছে তাদের 2-1 প্রশ্নের মাধ্যমে উত্তর পেয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের বেহেশত দান করে দেন, সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো কাফের ব্যক্তি। কি ব্যক্তি? 1-2 প্রশ্ন করলে কুফরিয়াতা প্রকাশ পাবে, আল্লাহ জানে যে কাফের, এই সরাসরি এরা জাহান্নামের মধ্যে নিবিত হবে, নাউজুবিল্লাহ। কিন্তু 3য় শ্রেণী 2 নম্বরের মাঝখানে পার্টি যারা হবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জিজ্ঞেস করবে, তোমার ঈমান কি? মান রব্বুকা। কিন্তু মুখে বলেছে আল্লাহ, অন্তরে তো বিশ্বাস করে নাই, সেই অনুযায়ী কাজ করে না। লা আদ্রি শুরু হয়ে যাবে, মান নাবিউকা মান দীনুকা, এখান থেকে শুরু হয়ে গেল। এইবার কবরের মধ্যে বিভিন্ন রকম শাস্তি শুরু হলো। হাসরের মাঠে বলবে, তুমি আহ্বান করেছিলে কিন্তু সেই দিকে যাওনি, আরেক জ্বালা। মুখে বলেছে আমরা ইলম শিক্ষা করেছি, ইলম শিক্ষা দিয়েছি, রিয়ার মাসলায় যে ধরা খেয়ে যাবে, অধমুখী হয়ে যাবে, আরেক জ্বালা। অহংকারীর মাসলার মধ্যে যে ধরা খেয়ে যাবে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালা যাররাতিন মিন কিবর। যখন কেবরের মাসলার সম্পর্কে তাকে সামনে ধরানো হবে, যেহেতু সিফাতে সুরতে ছিল মুসলমান, অন্তরের মধ্যে ছিল নেফাকি, তাই কাফের। সিফাত সুরত দেখাইছে একরকম, দেখা যায় একরকম, কিন্তু কাজ করেছে অন্য রকম। দুনিয়ার মানুষ তাদের দেখেছে ইমানদার মুত্তাকির সুরতে, আল্লাহ তাআলা তাদের কিছু সময় তারা ইবাদত বন্দেগী করেছে, আবার কিছু সময় আল্লাহর বিরোধিতা করেছে। এই জন্য প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, প্রত্যেক দাগে দাগে, খৈতেনে জমিতে দাগে দাগে আল্লাহ দপ্তরে ধরা খাবে, আর বিভিন্ন রকম অপমান লাঞ্ছিত হয়ে তারা হাসরের দিকে যাবে। জাতীয় পরিমাণের অবস্থা এমনভাবে হবে, এই জন্য আল্লাহ বলছেন এটা থেকে সাবধান। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের সবচাইতে জাহান্নামের নিকৃষ্ট স্থানে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা জুব্বুল হুজন থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও, প্রার্থনা করো। যেহেতু খোদ জাহান্নাম যেটা, ওই খোদ জাহান্নাম প্রত্যেক দিন 400 বার আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ জাহান্নাম বানাইছেন তাতে দুঃখ নাই, কিন্তু জুব্বুল হুজনের সাক্ষাৎ করাইন না, নাউজুবিল্লাহ। খোদ জাহান্নাম বোঝেন তো, যেই জাহান্নামটা তো আপনার শাস্তিদায়ক জায়গা, সেই শাস্তিদায়ক জায়গা আল্লাহর কাছে দৈনিক কয়বার? 400 বার ক্ষমা চাই যে আল্লাহ ওই জুব্বুল হুজনের মধ্যে ওই সাক্ষাৎ আমাদের করায় না। এটা বড় মারাত্মক জায়গা। সাহাবী হুজুর আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জুব্বুল হুজুনটা কি? আমরা তো ঈসা মুসলমান জানিনি, তারপরে যদি একটা প্রশ্ন আসে, সেখানে উস্তাদ জিও আছে, ছাত্র ভাইও আছে, মেহমান একজন আছে, নিজেও আছি, জানি না প্রশ্নের উত্তর, তারপরে গা ঠেলে উত্তর দিতে যাই। যে উস্তাদের আগে যদি উত্তরটা দিয়ে দিতে পারি, তাহলে উস্তাদ বলবে না আমার চৈন্ত ভাই খুব সুন্দর ইলম শিক্ষা করেছে, আছে না? না, এইরকম আছে। আদব করবেন বাবাজি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের মধ্যে কিরকম আদব ছিল এটা জানতো, যে এটা কিতাব, তারপরে বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ওই জিনিসটা সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রাসূলরাই ভালো জানে, সুবহানাল্লাহ। এটা হলো আদব। যদিও আপনার 1 ডিগ্রি 60 সেলসিয়াস জানা থাকে, তারপরও চুপ থাকতে হবে, যেহেতু আপনার চাইতে জাননেওয়ালা আর একজন সেখানে আছে, ঠিক না বেঠিক? সাহাবী হুজুর বলল, হুজুর সেই জুব্বুল হুজুরটা কি জিনিস? নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখো, আমার সাহাবীরা শুনে রাখো, সেটা হলো জাহান্নামের একটা লালা, জাহান্নামের লালা। ও জাহান্নাম প্রত্যেক দিন 400 বার সেই জাহান্নামের ওখানে এমন পচা, এমন দুর্গন্ধ, কাটা যুক্ত, এমন যন্ত্রণাদায়ক শাস্তির স্থান হলো জুব্বুল হুজন। ও জাহান্নাম প্রত্যেক দিন 400 বার আল্লাহর কাছে ক্ষমা চায়। দুনিয়ার বুকে যারা রিয়া করবে, দুনিয়ার বুকে যারা অহংকারী করবে, দুনিয়ার মধ্যে যারা মুনাফিক সাবেত হবে, তারা ওই জুব্বুল হুজনের মধ্যে নিক্ষেপ করা হবে। ফিদ্দারকিল আসফালি মিনান নার, নিকৃষ্ট স্থানটা হলো জুব্বুল হুজন। এইটা মহাবিপদ না? মুমিন হলে এক কথায় শেষ, কাফের হলে আর এক কথায় দোজখ। কিন্তু মুনাফিক যদি হয় তো আপনার অনেক অনেক সমস্যা আছে না নাই? আছে না নাই? এইজন্য উলামায়ে হযরত বুজুর্গানে দ্বীন বলেন যে একজন কাফের, টাটকা কাফের, আল্লাহ তার মধ্যে জ্ঞান দান করছেন, সঙ্গে সঙ্গে কালমা পড়ছে, কালেমা পড়ার সাথে সাথে ইন্তেকাল করছে,
তার মাসুম বলে গণ্য হবে। সুবহানাল্লাহ, সেই ব্যক্তি সরাসরি জান্নাতে যাবে। কিন্তু মুনাফিক মনে করে আমি তো এলেম জানি, মুনাফিক মনে করে আমি তো সুন্নাত তরিকায় চলি, মুনাফিক মনে করে 2-4 আনা দানও তো করি, মুনাফিক মনে করে 2-4 ওয়াক্ত নামাজও তো পড়ি, যদিও উদাসীনী পড়ি তারপরেও তো পড়ি। মনে করে কি করে না, কাজে আমি তো হিদায়েতের পথে নেই। নামাজ পড়া হিদায়েত মনে করে, রোজা রাখা হিদায়েত মনে করে, কিন্তু এর মধ্যে তাকাব্বুরি আছে, অন্তরের মধ্যে নিফাক আছে, এই সম্পর্কে জানে না। এই জন্যই আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতে শরীক করা যাবে না। এখন নেফাকি যদি অন্তরের মধ্যে থাকে তাহলে শরীক হয়ে যায়, রিয়া প্রকাশ পায়, শিরিক এসে যায়। মুখে বললাম এক, অন্তরে করলাম আর এক। এটা কি সমাজের মধ্যে থাকা অবস্থায় ভালো, নির্জনে গাফেল, এটারে কি সমাজের মধ্যে থাকা ইবাদত করে কষে, নির্জনে গাফেলাতি করে বসে, ঠিক না বেঠিক? তাই নির্জনে গাফেলাতি করে, টুপি নেই, সেই সময় রুমাল ঝাড়িয়ে মাথায় দিচ্ছে, দেয় কি দেয় না, রুমাল ঝাড়িয়ে মাথার পরে বাঁধতেছে। আবার দেখা যাচ্ছে বাসায় নামাজ পড়তেছে, টুপি দেওয়ার কথা চিন্তা করলো না, গায়ের পরে গামছা আছে না নাই, আছে না নাই? যেই কাপড় পরে বাজার থেকে মোড়ের মাথায় আসলে মান সম্মানে আটকা খায়, সেই কাপড় পরে মহান রব্বুল আলামিনের ইবাদত করে বাড়ি বসে। এ আহাম্মক, নালায়েক, পাগল, বেঈমান ছাড়া কিছু না। কথা কি বুঝতে পারলেন? এ আহাম্মক, পাগল, বেঈমানি হয়ে গেছে। মানুষ রাজাধিরাজ মহারাজ সম্মানিত দান করছেন কে? আল্লাহ। তাহলে মোড়ের মানুষের সামনে এটা পরে গেলে প্র্যাকটিসে বাদে, কিন্তু আল্লাহ মোড়ের মানুষের চাইতে নিকৃষ্ট হইল, এই জন্য তার নামাজ পড়া যায়। নাউজুবিল্লাহর মধ্যে ঈমান আছে নাকি? কত বড় নালায়েক, বোঝে না, কত বড় নালায়েক, এটা বোঝে না। তো যেটা আমাকে পোশাক, যেই পোশাক আমার বাজার আটকা দেবে, গোড়ের মাথায় আটকা দেবে, শহরে গেলে আটকা দেবে, সেই পোশাক দিয়ে আল্লাহর নামাজ তুমি আদায় করো, সেই পোশাক দিয়ে আল্লাহর জিকির আজকার আদায় করো, সেটা ভাবলে কি করে যে এটা দপ্তরে আল্লাহর কাছে কবুল হবে? এটাও এক বিশেষ আদব, ঠিক না বেঠিক? আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করে। আপনার সিরা আছে, সব জায়গায় চলে, সেটাকেও চালাবেন। আপনার ভালো আছে, সব জায়গায় চলে, সেটাতেও চালাবেন। কিন্তু মনে এই কামনা করেন না যে এখন বাড়িতে নামাজ পড়বো তো সিরা লুঙ্গিটা পরি, নাপাক লুঙ্গিটা পরি, বা আপনার কি কালো লুঙ্গিটা পরি, এরম চিন্তা যদি আপনি করেন তাহলে কিন্তু ইবাদত বন্দেগী নষ্ট হয়। আর যদি মনে করেন এটা পরে আমি বাজারেও যাই, এটা পরে আমি নামাজও পড়ি, সব জায়গায় যখন চলে তাহলে নামাজও চলবে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এটা নিয়তের কাছে ঠিক কথা বোঝা গেছে। এই জন্য মুনাফিকে কিন্তু মারাত্মক জিনিস। এই জন্য অগণিত অসংখ্য ইলম থাকবে, অগণিত অসংখ্য দান সদকা থাকবে, অগণিত অসংখ্য আপনার কি থাকবে, শহীদ থাকবে। তারা এই রিয়া করার কারণে, গুপ্ত শিরক করার কারণে, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলছেন যে অধিকাংশ মুমিনরাই হলো মুশরিক। অধিকাংশ মুমিনরাই কি মুশরিক? আমরা মুমিন কাদের মনে করি? আমরা যারা এখানে আসি মুমিন না, মুমিন কিনা? তো মুমিনের সিফাত কি? রুহানি, জেসমানি, মালি বন্দিগি করবে। মুমিনের সিফাত রোজা, নামাজ করে, রোজা করে, উজু করে, হজ যাকাত, মানব সেবা, ধর্ম সেবা, রাষ্ট্র সেবা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকার পরে জীবনযাপন করে। এই সুন্নাত তরিকার পরে জীবনযাপন করার মধ্যে, রিয়ার মধ্যে আবার কি লোক দেখানো করে, তাহলে কি মুমিন থাকে? এই জন্য আল্লাহ এই সূরা ইউসুফের মধ্যে বলছেন এরাই হলো মুশরিক। অধিকাংশই মুমিনরা কেন মুশরিক? যারা তাসাউফের ইলমে মূর্খ থাকার কারণে মুশরিক হয়ে গেছে। অধিকাংশ মুমিন দাবিকারীরাই মুশরিক কেন? তাসাউফের ইলমে মূর্খ থাকার কারণে। তার কারণ ইবাদতের মধ্যে রিয়া করতেছে, অহংকার প্রকাশ পাচ্ছে, সব তাসাউফের মাসলা না। নিজেকে নিজে বুজুর্গ মনে করা, ওজবো পয়দা হয়, হয় কি হয় না? বলে আমি হেন, আমি তেন ইত্যাদি, আমি কথাগুলি এই হয়, আমি হেন করলি তেন হয়, আমি তো বলতে কিছু নেই, আল্লাহ, আর সব কিছু একমাত্র লিল্লাহে রব্বিল আলামিনের জন্য। এইটাই চিন্তা ভাবনা করতে হবে। এইভাবে খালাস মনে কিছুদিন চলেন, রিয়াজত করেন। যদি আপনার হালতের পরিবর্তন না হয় তাহলে তখন বলবেন আমাকে যে আমার তো কোনো পরিবর্তন হলো না। কিন্তু অন্যায় করবে না, তারপরে নিজেকে ন্যায় দাবি করবেন, এটা আহাম্মকি। এটা কি আহাম্মকি? এই জন্য বুঝতে হবে, জানতে হবে। জানার সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে কল্পনা জন্ম, আল্লাহ এইটার পরে আমাকে আমল করার তৌফিক, বারবার দোয়া করতে থাকবেন। যখন এইভাবে দোয়া করেন, আল্লাহ যদি তৌফিক শক্তি না দেয়, হাজারো ইলম আপনি শুনলেন, হাজারো কিতাব আপনি পড়লেন, আল্লাহ যদি তৌফিক শক্তি না দেয়, শিক্ষা আমল করার যোগ্যতা হয় না। যেন আল্লাহ যেন তৌফিক দান করে, এই খেয়াল করতে হবে, এই খেয়াল করতে হবে। বারবার আল্লাহর কাছে দোয়া করতে হবে। উদুনি আস্তাজিব লাকুম ইজাদান ফালিয়াস্তাজিব। আল্লাহ বলেন আমার কাছে চাও, তুমি যখন চাবে আমি আল্লাহ তখন দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সুযোগ দেন না? দেন নাই? দেন নাই? দেন নাই? দুশর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا সূরা বাকারার প্রথম এবং দ্বিতীয় রকার মূল শিক্ষা কি? দুনিয়ার মানুষ ধর্ম হিসাবে তিন ভাগ। প্রত্যেকেই যখন আপনার সবক আলমদের কিতাবের হুবহু পাঠ্যসূচি অনুযায়ী, আর আল্লাহ যাদেরকে এলেমি শক্তি আমলি শক্তি দান করছে, অসংখ্য এলেম দান, তা আপনার সেই বিষয়গুলো যদি বুঝাইবার যোগ্যতা থাকে তা আপনার অন্য আয়াত হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করা যায়। কিন্তু এরা অন্যটা আনতে যায়, মূলটা যদি ঘোলাই যায় তাহলে তার দরকার নাই। ঠিক না ঠিক? হ্যাঁ, তা আমরা যাক, তাহলে মানুষ কয় ভাগ? মুমিন, কাফের। আপনার প্রথম শ্রেণী হতে চান না 2 নম্বর না 3 নম্বর হবেন? কি শ্রেণী হতে হবে? প্রথম শ্রেণী। তো মুমিন হওয়ার জন্য কয়টা বন্দেগীর দরকার? রুহানি, জিসমানি, মালি, 3টা বন্দেগী করতে হবে কি হবে না? আপনার 2 নম্বর হলো মুনাফিক, ধর্মের বাণী মুখে বাক্য অস্বীকার, অন্তরে অবিশ্বাস করে। কোথায় যাবে? দোজখ জাহান্নামের মধ্যে যাবে। 3 নম্বর হলো কাফের, ধর্মের বাণী অন্তরে অবিশ্বাস, মুখেও তাহা প্রকাশ করে। এরা হলো কি? মুশরিক, কাফের, নাউজুবিল্লাহ। আল্লাহ সবাইকে সিফাতি মুমিন হওয়া তৌফিক দান করে না। একটু গরম পানি দেয়। কয় নম্বর? 10 নম্বর। মাশাআল্লাহ। দেন মুহাসাবা সম্বন্ধে সংক্ষিপ্ত কিতাবী ধারায় বর্ণনা। মুহাসাবা কাহাকে বলে এবং উহার আনুষঙ্গিক বিষয়ে বিস্তারিত আলোচনা। কুরআন মাজিদের 28 পারা সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলেন, অল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক ব্যক্তির চিন্তা করিয়া দেখা উচিত যে সে কাল কিয়ামত দিবসের জন্য কি পাঠাইতেছে। কিয়ামত দিবসের জন্য কি পাঠাইছে সে চিন্তা করতে হবে। বর্ণিত আয়াত মুহাসাবার জন্য যে আদেশটি আসে তা আত্মা সম্পর্কীয় মাসালা। কি সম্পর্কে মাসালা? অনেকে মুহাসাবা জিকির করে, কিন্তু মুহাসাবার ইলম আমল সম্পর্কে একেবারে গাফেল, জানে না, বোঝে না, তাও বোঝে না। এই জন্য যখন ইলম শিখানো হয় তখন এটা গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে। তা বুঝতে পারলেন? কারণ ইলম মুখস্থ করা এক জিনিস, আর ইলমের বুঝ পয়দা হওয়া আর এক জিনিস। এই বুঝি আমল পয়দা হওয়া আর এক জিনিস, বিশেষ খেয়াল রাখতে হবে। তাহা আত্মা সম্পর্কীয় মাসালা অর্থাৎ তাসাউফ সম্বন্ধীয় বিষয়। বর্ণিত আয়াতে পরিষ্কার বোঝা যায় প্রত্যেক ইমানদার ব্যক্তির পক্ষে মুহাসাবা করা ফরজ। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। কিয়ামতের জীবন শুরু হবে, পরকালের জীবন শুরু হবে, শেষ আছে? অনন্ত অসীমকাল থাকতে হবে না? তো আমরা সেই জায়গার সামান গোছানোর জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ করার দরকার না? তা আমরা দুনিয়ার পরে যদি 5 সেকেন্ড সময় ব্যয় করি, তো 5 সেকেন্ডের জায়গায় 530 সেকেন্ড এইটার জন্য ব্যয় করতে হবে, যদি প্রকৃত আপনার এইটা খেয়াল করতে হয়। ঠিক না বেঠিক? তারপরে আসেন, প্রকাশ থাকে যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেক মানবের থেকে তার জীবনের সমস্ত কাজের হিসাব নেবেন। সেই হিসাব দেওয়ার জন্য প্রত্যাহ নিজের সমস্ত কাজের হিসাব নিজেই করিয়া দেখিবে। উহার নাম হইল মুহাসাবা। হাসরের মাঠে যার যার কাছে তার হিসাব নেবে। কবেন না কোয়াদ্দেল সাহেব কি করছিল মিয়া, তুমি তো দেখছিলে, তা তুমি কি কিছু জানো? বলবে। শগুন মিয়া এই খাইছিল, তুমি কেন খাইলে না, এই কথা আমার বলতে হবে, বলবে। প্রত্যেকেই রক্ষক, প্রত্যেকের কাছে নিজ নিজ জিম্বাই দিতে হবে। তাহলে আর একজনের ঘিরান আপনি আর একজনের গায়ে লাগাতে যান কেন? কথা বুঝলেন না? হ্যাঁ, কথা বুঝলেন না? একটা বিষয় খেয়াল করবেন, পড়ার সময় পড়া করে না, পড়ার সময় পড়া করে না, মাঝে মাঝে দেয় কামাই, তাদের পড়া নাহি হবে, কবি বলে বারেবার। খেয়াল করতে হবে, সময় সংক্ষেপ হলেও অল্প বুঝে আপনার বিশাল ফায়দা হয়। ঠিক না বে ঠিক? হ্যাঁ, তো বলছেন প্রত্যেকেই রক্ষক, আর প্রত্যেকের কাছ থেকে তার নিজ জিম্বা হিসাব দিতে হইবে। কথা ঠিক না বে ঠিক? যে এরম তো শিলদার মালিক সরকারের খাতা কাগজ বুঝাইবার আগে নিজ বাড়িতে বা অফিসে বসে হিসাব মিলাইয়া দেখে। একজন ব্যাংকের যে ম্যানেজার আছে সে দেখে এত বছর, এই বছরে আমরা কত টাকা লোন দিছি, কত টাকা আইছে, কত টাকা গেছে, কত লভ্য অংশ কত কি, এটা সুন্দর করে মিলানোর পরে তারপরে যে মূল হেড অফিসে জমা হয় কি হয় না। একজন জনের সর্দার 1 সপ্তাহ ভর জন খাটাইছে, শুক্রবারে তাদের বিল পেমেন্ট করবে, অমুকের জমিতে কয়জন গেছিল, অমুকের জমিতে কয়জন গেছিল, অমুকের জায়গায়। এই তো শিলদার যেমন সব কিছু বুঝাইয়ে, এইবার দেখা গেল অমুক 5টা জন বেঁচেছে এই সপ্তাহ, অমুক 4টে বেঁচেছে, অমুক 3টে বেঁচেছে, অমুক কোনোদিন আসেনি কিন্তু দলের মধ্যে আছে, অন্য কাজ করেছে। ঠিক না বেটি? তাই যদি হিসাব না করে তাহলে দলের মধ্যে 80 জন আছে, 80 জনের 10,000 করে দিয়ে দিচ্ছে, কি টাকা মেলবে?
মেলবে না। এই জন্য যিনি সর্দারনি করছেন, সর্দার ছিল, তার আগে হিসাব মিলাইতে হয়েছে কি হয় না। আখেরাতে মহামুক্তি আল্লাহর দেদার, বেহেশত দান দাখিল হতে হলে এই ইহকালে আমি কি করছি, আমার কতটুকু এলেম শিক্ষা করার দরকার ছিল, কতটুকু শিখলাম, কতটুকু আমল করলাম, কতটুকু মালিবন্দেগি করলাম, কতটুকু সময় আমার বিবি বাল বাচ্চার সন্তানাদির জন্য কাজ করলাম, কতটুকু সময় সিটারি বাটপারি ফেরেববাজি করলাম, কতটুকু সময় আমি দালালি করেছি, কতটুকু সময় আল্লাহ জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করেছি। এটা যদি আপনি আগে হিসাব না মিলান, মহান আখেরাতে আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবেন? ঠিক না বেঠিক? কথা বুঝতে পারলেন? এটা আমি বুঝবো কিভাবে যদি হিসাব না করি? দিনকের হিসাব যদি দিনে করে ফেলি, তাহলে কি সপ্তাহে 4 ঘন্টা সময় লাগবে আমার? সপ্তাহের হিসাব যদি 1 ঘন্টা ব্যয় করে আমি যদি হিসাব করে ফেলি, তাহলে সপ্তাহে 4 ঘন্টা, মাসের মাথায় কি আমার একসাথে 4 ঘন্টা দেওয়া লাগবে? না। এখন 1 সপ্তাহ আমি বাঁচবো, এর কোনো ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে না? আজকে সন্ধ্যা থেকে কাল সকাল হবে কিনা আমার কোনো গ্যারান্টি নাই। এই জন্য প্রত্যহ নির্দিষ্ট সময়ে এই মহাসভা করে নিজের আমলটাকে মিলাই নিতে হবে, এলেমটাকে মিলাই নিতে হবে। আখলাকে হাসানা পয়দা হয়েছে কিনা, না আখলাকে সাইয়ার মধ্যে আমি আছে কিনা, আমার নবীসুলভ স্বভাব আছে কিনা, নাকি কুত্তা সুলভ স্বভাব এখন আমার অন্তরের মধ্যে কাজ করতে, এটা হিসাব করতে হবে। কথা কি বুঝতে পারলেন? এই জন্য শরিয়াতের আমলি মাসলা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। ফিকা তাসাউফ, ফিকা তাসাউফ, ফিকা আবার 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। ইবাদত, মুআমালাত। ইবাদত, মুআমালাত। ইবাদতের প্রথম হক হলো কি? এলেম। হাসরের মাঠে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে দপ্তরে আল্লাহর কাছে একটা বাণী আদম সন্তানে 1 পা হেলাতে পারবে? তার প্রথম প্রশ্ন কি? এলেম কতটুকু শিক্ষা করেছিলে, 2 নম্বর কতটুকু আমল করেছিলে। তাহলে কি করতে হবে? প্রথম হকটা কি? এলেমের পরে, এলেমের পরে কি? আমি তো সিলেবাস বলতেছি রে মিয়া, আমল নাই ওখানে। এলেম, আকাইদ, তারপরে তারপরে তারপর তারপরে তারপরে তেলাওয়াতে কোরআন, জিকির, দোয়া, তারতিবুল আমরা, এই ফিকার একটা অংশ গেল। এটা কার হক? কারণ এলেম শেখেননি, কম হয়ে গেছে। যেই এলেম শিখার দরকার সাবাল্য খাওয়ার সঙ্গে সঙ্গে বা মুহূর্ত, সেটা ধাড়ি ফাকলি শিখতেছেন, বহু ঘাটতি আছে না? তাহলে যদি আপনার কারিকুলামে থাকে 1 ঘন্টা, তাহলে আমার তো জীবনে আরও 40 ঘন্টা, 40 বছর পার হয়ে গেছে, তাহলে আমার ঘন্টা আরও বাড়াতে হবে না কমাতে হবে? বাড়াতে হবে না? যে আমার তো সময় চলে গেছে, এখন আমার এই ঘাটতি পূরণ করতে গেলে আরও বাড়াতে হবে কি হবে না? হবে কি হবে না? আমরা বাড়াচ্ছি না, আরও কমাচ্ছি। কথা বলছেন না? একে তো সময় পার, তারপরে যে সময় পালাম, তারপরে মূল কারিকুলাম থেকে আরো সময় কমাচ্ছি। তো এটা আমাদের বিশাল আমলের ঘাটতি কিনা, এলেমের ঘাটতি কিনা? আল্লাহর ইমানেরও ঘাটতি পড়ে যায় অনেক সময়, ঠিক না বেঠিক? ইমানেরও ঘাটতি পড়ে। আমরা 2 নম্বর হলো কি? মুআমালাত, সৃষ্টির হক, হকুল ইবাদ, হুকুকুল লিন্নাস, মুহাশারাত ইত্যাদি আসছে। এই যে ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান, এই হাদিসের বিশদ আলোচনা আপনাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা কিতাব লেখা আছে। আমি দেখলাম যে এইখানে লিখেছে সুন্দর করে, মানে পূর্বের যত পুরাতন কিতাবগুলো যেইভাবে ছিল ঠিক হুবহু বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন সেইভাবে ছাপাইছে, কাটছাট করেন না। আমাদের বহু দরবেশ সুফি লাইব্রেরি আছে, তারা বহু কাটছাট করে নিজেদের মত ঢুকাইছে। হ্যাঁ, কথা বলতে এখন নাম শুনলে তো আবার অনেকে ঘৃণা। বিশ্বের ইতিহাসে এইরকম গণতান্ত্রিক একটা দেশে ইসলাম গবেষণা করার জন্য, ইসলামকে জানার জন্য, পূর্বের কিতাবগুলোকে আঁকড়ে ধরার জন্য একটা লোকই একটা কাজ করে গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন বানাই গেছে। মানে বিশ্বের ইতিহাসে রাষ্ট্রীয়ভাবে এরম বানানো নেই কারণ। হ্যাঁ, তো এখানে কিতাবগুলো একেবারে হুবহু ছাপা। আমি কয়েকটা কিতাব বলছি, কয়েকটা কিতাব এবং তাফসির আমার কাছে আছে বা বলছি। অনেক সময় দরকার হলে যাই লাইব্রেরিতে পড়ে আসা যায়, আমাদের অফিস আছে। হ্যাঁ, তো আমরা প্রত্যেক থানা ভিত্তিক তো এইভাবে হুবহু তার মধ্যে লেখছি ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, মুহাশারাত, হুকুকুল লিন্নাস। এই হাদিসের ব্যাখ্যা বিশাল বিস্তারিত বর্ণনা আছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, এইবার 2 নম্বর হলো মুহাশারাত বা মুআমালাত বা হুকুকুল লিন্নাস, মানুষের হক। প্রথমটা কি? খানাপিনা। প্রথমটা উসুল কি? খানাপিনা। এই খানাপিনায় বহুত ভেজাল আছে। মুখে হালাল হালাল হালাল, হারাম মানে খাই না, করি না, কিন্তু দেখা যায় কারিকুলামে হারাম খাচ্ছ, সাবধান, হুঁশিয়ার হতে হবে। মুখে ফাল এইরাম ফাড়া ফাড়ে, মনে হয় আল্লাহ জমিনের নিচে এর মতো আর খালেজ ব্যক্তি নেই হালাল খাওয়ার মধ্যে। ভ্যান চালায়ও হারাম খায় মানুষ, খায় কি খায় না? রিক্সা চালায়ও হারাম খায়, সারাদিন কাঠ খাইও হারাম খায়, আবার অফিসে বসেও হারাম খায়, কলমের খোসা দিয়েও হারাম খায়। যে হারাম খাওয়া অভ্যেস সে সব জায়গাতেই খায়। যদি কোন কীরকম ভ্যান চালায়, গার ঘাম ছিলে যাচ্ছে, এত কষ্ট হয়।
এখন একটু মনে করেন যে একটা বেগানা লোক, অভয়নগরের লোক, আমার পাল বাড়িতে শ্রমণ কাটি যাবে, এখানে ভাড়া আছে 30 টাকা। আপনি বললেন দিতে, ভাড়া 60 টাকা, এটা বলে হারাম হয়ে যাবে। কি হবে? কি হয়ে যাবে? ভাই এখান থেকে 30 টাকা ভাড়া, কিন্তু আমি এখন 50 টাকা হলে যেতে পারি। কথা বুঝেছেন? আমি বলে নিলাম এখান থেকে 30 টাকা ভাড়া লিগাল, অন্য সময় বা আপনারই, কিন্তু এখন রাত বা দুপুর বা সন্ধ্যা কি অফিস টাইম ইত্যাদি, কিন্তু আমি আপনার একা নিয়ে আমি যদি যাই তা আমার 50 বা 60 দিতে হবে। সেখান থেকে 2-10 টাকা কম দিলে বেশি দিলে সেটা হচ্ছে বিষয় আলাদা। কিন্তু আপনি যদি কন যে ওই অনুযায়ী কোনো ভাড়া 60 টাকা, আমি জিজ্ঞেস করতে কত, তো কয় 60 টাকা, তাই 30 টাকা একেবারে হালাল খাইলেন। কথা কয় না? আসে না রে, আসে না রে। আমার একজন এই গিলাসটা কিনে এনে দিলে মনে করেন এটার দাম 15 টাকা। কত টাকা? 15 টাকা। আইসে বলতে 25 টাকা দিয়ে কিনে নিয়ে আসে, এই 10 টাকা কি? কথা কয় না? লাহমাল খিনজির জ্যান্ত শুয়োরের গোস্ত খাওয়া যে এইরকম হালাল, এই যে এখান থেকে 10 খাইলেন সেটাও ওই রকম হারাম। কথা কি বুঝেছেন? জ্যান্ত শুয়োরের গোস্ত খাওয়া যে এইরকম হারাম, এই জায়গায় এই কথা কাজ করে দিয়ে এই করে আরেকজনের লোকসান করালেন, এটা ওই রকম হারাম। কথা কি বুঝেছেন? খালি আব্বা গাব্বা খাব্বা খাইলাম, কতটুকু পাইলাম, কতটুকু কল্লা কা ফাতেরি আল্লাহ কা বাতেরি, আমার তো কালে পত্তা হতে রালাবতি জেসি नहीं उसको ताना है, এটা নেহি কে মুসলমান নেহি হতা। কথা কি বোঝা গেছে? এখন ওই পিকনিকি বসে যারা খাচ্ছে এটাও হালাল জিনিস হারাম করে খায়। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই খানা পিনা কি, খানা পিনা না থাকলে দেহ তেল মোবিল না দিলে বাসে ইঞ্জিন চলে? চলে না। সাবধান থাকতে হবে। খবরদার 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 খবরদার, এই কাজ করা যাবে না। দালালি যারা করে খান বুঝতে হবে, যদি আর একজনের মহাজনের লোকসান না হয় তা আপনার পারিশ্রমিক হিসেবে কিছু নিতে পারেন উভয়ের সাথে কন্ট্যাক্ট করে। তাই বলে যে 50 টাকা জিনিস আপনি 70 টাকা দিয়ে কিনে 20 টাকা পকেটে তোলেন, ওই যে ব্যক্তি বেচলে সেও তো লস খাইছে, যে কিনেছে সেও তো আরও চরম লস খাইল। সেটা তো তার মাল 50 টাকাই ছিল, কিন্তু আপনি বেচেছেন কত? 70। তাহলে 50 টাকার মাল যে 70 টাকাতে কিনলো, 20 টাকা লোকসান খাইছে না? এই লোকসানের টাকাটা পকেটে খালা খাকা মানে একেবারে 23 মারা সারা। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এক চেমটি খাওয়া যা, ঘু তো ঘু, ঘু তো ঘু। কথা বোঝেননি? বলছেন ধ্যান করেন ত্যান করেন, এইবার একটু অমুকের করেন দিন, তো তুই তো এ খাইস ও খাইস, একবার একটু ঘু খা দিন। কথা বোঝে না? বোঝে না? বোঝে কি বোঝে না? তাই কি খাওয়া যাবে? যাবে না। মানে আসলে ওই জিনিসটাকে যে কতটুকু অপ্রয়োজনীয় সেইটা বোঝানো হয়েছে। কথা কি বুঝলেন? আচ্ছা, মুআমালাত বলছিলাম। খানাপিনার পরে নিকা, নিকা কি সুন্নাত তরিকায় করবেন না হ্যাপি বার্থডে টু ইউ ওইভাবে করবেন। কথা বলছেননি? আলহামদুলিল্লাহ আমাদের সমাজে কি নিকা হয়, হ্যাঁ, এখানে মণ্ডপ একটা সাজাই বলে বিবি সাহেব ওখানে আছে, সেলাম দেই, টাকা দেই, কেউ হাত দেই, বিটা মানুষ পর পুরুষ এসে বউর হাতে হাত দিচ্ছে, পয়সা হাতের মধ্যে ঢুকে যাচ্ছে, আর একজন সেলফি নিয়েছে, বন্ধু তোর বউটা যে কি সুন্দর হয়েছে, বিসমিল্লাহ গলত যত সন্তান পয়দা হবে হজরতে যাইরু। কথা কি বুঝতে পারেছেন? এটা কি হবে? চিন্তা করতেছে কি গ্রামে উঠি গ্রাম, হ্যান গ্রাম, ত্যান গ্রাম, ইত্যাদি গ্রাম, এই চিন্তা ভাবনা করতে করতে এই রেঞ্জাল হয়ে গেছে, খাপ দোষ হয়ে গেছে। বউ আমার দেখতেছে আর একজন। কথা কি বুঝতে পারলেন? তাহলে এই কি হয়েছে? এই বিয়ের বিসমিল্লাহ কি হয়েছে? ওইটা নিয়ে বাসর রাতে বিসমিল্লাহ মাসরে হামুর সাহা বলছিস আমি, তোমার কপালে তো বুড়োজাটা সাইরেন জুটি গেছে, এটা তো তুমি জানো না। ঠিক না বেঠি? তাহলে এই সমাজের যে নিয়ম রীতি আছে ওই অনুযায়ী বিয়ে করা যাবে? ওইভাবে কি বেপর্দা কাজ করা যাবে? যাবে না। এই জন্য ওখানে যদি মাসরুম ঠিক থাকে, আল্লাহ রহমতের সাকিনা দান করবেন, খাস রহমত দান করবেন। তার মধ্যে কি আসবে? হেদায়েত নসিব হবে, আল্লাহর রহমত করুণা হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিবি সহধর্মণী সেই ঘরের মধ্যে পয়দা হবে। আলী কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীর মতো সাহাবীদের গুণে, ওলিদের গুণে সন্তানগুলো পয়দা হবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এখন বাস আমার স্টাইলে মানছে না, থ্রি কামিজ একটা ভরাই নিয়ে লিপস্টিক এই পাটে টান দিয়ে নিয়ে আমার বউরে নিয়ে ওই খুঁড়ো উঁচুওয়ালা মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছে। মানুষ কমেন ওরে বাবা কুব্বাত মিয়ার বউজে কি সুন্দর, মনে করতেছে ওরে বাবা আমার বিট বেড়ে গেছে। শালা তুই দায়ুস আল্লাহ জি একের রৌ ফি আহালিগিল খবুস, দায়ুসের জন্য বেহেশত হারাম। দায়ুসের জন্য কি? বেহেশত হারাম। আর যেগুলো দাঁত নড়িয়ে গেছে ওরা থাকবে, আর দরকার নাই। আল্লাহ জি
একই রূপে আহলি যে মদ্দারেরও জুলইতেছে মায়াডারে জুলইছে এ আখি জিব্রাইল এই অবস্থা কানে দের বলছে হুজুর এ দুনিয়ার পরে ওই মুখ টুক ভালো করে একটু লিপস্টিক দিয়ে চলতো মানুষকে চেহারা দেখাইতো এই জন্য বলছে যে এই নরম জায়গা হনে হাঙ্গরসি বাঁধানো কান বলে শরীরে যেই জায়গা নরম বেশি সেসব জায়গা গরম বেশি পাপও করে বেশি এই জন্য হনে হাঙ্গরসিতে ঝুলই দিয়া হয়েছে বলেন নাউজুবিল্লাহ। বলছে আর এক জায়গা একটু সামনে যাই জীবের মধ্যে হাঙ্গরসিতে ঝুলইতে পিটন ঢেচু পেদারি হুজুর জিজ্ঞেস করে ইয়াকি জিব্রাইল হুজুর এই কি ব্যাপার কি ভাই জিব্রাইল বলছে ওরে সর্বনাশ ময়ূর ভোল্টেজ এইরকম কোন ছিল মোটামুটি নদীর ওই কুলিতে ছাল দিয়ে পাটে রাজারহাট মুরলি পর্যন্ত সব পার হয়ে যেত এই জন্য আজকে এদেরকে এই অবস্থা করা হয়েছে। আল্লাহ জি একই রূপে আহলিল খুবুস আর দায়ুস আল্লাহ জি একই রূপে আহলিল খুবুস এরা খবিস এদের জন্য বেহেশত উদ্যান হারাম। নামাজ পড়ো নাই আল্লাহর কাছে কাইমনা বাক্যে প্রার্থনা করো আল্লাহ বুঝতে পারিনি নফসদারিতে পড়ি নাই তুমি আমারে মাফ করে দাও কাজা কাফারা দেখুন কিন্তু এইভাবে আর একজন কাটাল একটা ভাঙলি মাসি সেনে আসবে কথা ঠিক না বেঠিক ঠিক না বেঠিক মাসির দোষ না কাঁঠালের দোষ। এই জন্য হুজুর বলেন সাবধান সাবধান মহিলাদেরকে নিয়ে বিশেষ সাবধান থাকতে হবে। নেককার ফরেজগার সুন্দরী রূপসী গুণবতী হ্যাঁ একটা আপনাকে আল্লাহ দান করছে আল্লাহর বিশেষ নিয়ামত ঠিক না বেঠিক এই নিয়ামতের শুকরিয়া নিজে করো আর একজনদের দেহাই করি না কপালে ভোগ আছে কথা ঠিক না বেঠিক খানাপিনা নিখা রোজগার হালাল হারাম দুস্তি সৌবাদ নির্জন বাস সফর পিতামাতার সন্তানগণের হক আত্মীয় স্বজন এটিন মিসকিন রাজা প্রজাগণের হক প্রতীক ধনী মুসাফির রাজা প্রজার হক পীর এবং মুরিদের হক এই দুই আমলের প্রতি আমার উন্নতি আসছে কিনা এই আমল কোনটাই ঘাটতি আছে এই মুহাসাবা 2 নম্বর। তৃতীয় নম্বর হলো আপনার কি তাসাউফের এলেম কিসের এলেম কয় ভাগ মুআমালা মহলিকাত কেবরা হাসাদ বকজব এই 10টা দোষ থেকে এই শিক্ষা করে আমল করবে। তারপরে কি মুনজিয়াত পরিত্রাণকারী মহৎগুলো বাড়ি আপনার তওবা সবর শকর তাওয়াক্কুল ইখলাস খাও এইভাবে আপনার সবগুলো বিশেষ ই করতে হবে। তখন যদি শিক্ষা সমাপ্ত হয়ে থাকে তাহলে দেখতে হবে আমল করাও ফরজ ছিল কি করা ছিল প্রথম শিক্ষা করা ফরজ তারপরে আমল করা ফরজ। এখন আমল যদি শিক্ষা সমাপ্ত করিয়া থাকে তবে চিন্তা করে দেখিবে আমল করা ফরজ ছিল তা করিয়াছে কিনা যদি আমল করিয়া থাকে তবে আল্লাহ শুকরিয়া আদায় করিবে এবং যাহার শিক্ষায় শিক্ষা লাভ করিয়াছে এবং আমল করা তৌফিক প্রাপ্ত হয়েছে তাহাকে শক্তি পরিমাণ পুরস্কার প্রদান বা এহসান করিতে থাকিবে সুবহানাল্লাহ। আপনার কি হাদির মাধ্যমে শিক্ষকের মাধ্যমে আর একজনের মাধ্যমে শিক্ষা আমলের যোগ্যতা দক্ষতা মহাসত্যের মহাসন্ধান পাওয়া গেছে ঠিক না বেঠিক আল্লাহর পক্ষের বিশেষ নিয়ামত না। অনেকে তো দাওয়াত দিয়ে কয় দিন একটু মাজার জিয়ারত করে আসো বহু বছর আগের কথা বহু বছর কথা অনেকদিন কিশোরগঞ্জ জাতি 6 সুতির বাজার আছে আপনার পূর্বের রাস্তায় যেটা পূর্বে আমরা যে সময় যেতাম হ্যাঁ তো আমরা ঢাকাগামী হয়ে যদি যাই তো 6 সুতির বাজার এই 6 সুতির বাজারে আমরা যেই দিন মাহফিল মনে করেন বিশু শুক্র শনি সেই বৃহস্পতিবার সন্ধ্যের সময় সেই বাজারে পৌঁছাইছি ওই দিনকার মাহফিল মায়ের 11টার পরে খানা হবে রাত্রি মানে ওই সময় পৌঁছাইছি কথা বোঝেননি তখন জিজ্ঞেস করে দাম না করলে যান কারণ হচ্ছে আমরা যাচ্ছি পীরের বাড়ি মাহফিলে যাচ্ছি তা একজন আরেকজন কাছে চল দিন এরা পীরের বাড়ি যাই মাজারটা জিয়ারত করে আসি তাই আমি কই মিয়া মাজার জিয়ারতের পীর বাড়ি না এটা আমরা এলেম সে কাছে এটা কিরাম কি সিস্টেম তাহলে নিকলি এরম পীর আছে না এলেম শিক্ষা দেন দেনে কাছে না আমরা মনে করলাম বোধহয় মাজার জিয়ারত তাহলে আপনাগুলোকে যাই একটু করে আসতাম কথা বোঝেননি তখন আর কিছু জায়গা আছে মাজার জিয়ারত করা মাজারে যাই ঢোল বাঁশি বাজনা বাজানো গান গাওয়া ইত্যাদি এই মনে করে পীর মুরিদি ঠিক না বেঠিক তাই আপনার এরম লোকও তো ডেকে নিয়ে যায় গুমরা করে কি করে না আপনারা কি তাই করছে নাকি সাক্কা দিন পাইছেন না ধর্ম হতেছে তার ওসিলায় কারো এহসান হ্যাঁ এইভাবে মহান আল্লাহ কুরআন শরীফের মধ্যে সূরা রহমানের মধ্যে ইরশাদ ফরমান হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান মূল অর্থ হ্যাঁ সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে। বাংলা ভারত বিখ্যাত আলেমকুল শিরোমণি আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব রদ্দে আজান গসি কিতাবের 20 নম্বর পৃষ্ঠায় উক্ত আয়াতের মর্মার্থ লেখা আছে উপকারের বিনিময় উপকার ব্যতীত কিছু নাই। তবে অতএব যেই হাদি পরজগতের উস্তাদ নায়েবে রাসূলের মাধ্যমে পূর্ণাঙ্গ দিনের সঠিক শিক্ষা ও আমলের তৌফিক প্রাপ্ত হইয়াছে মহান আল্লাহ তাআলা দান করিয়াছেন তাকে সাধ্য সমর্থ পরিমাণ আর্থিক বা অন্যান্যভাবে প্রয়োজন ভিত্তিক দিনই সাহায্য সহযোগিতা একান্ত প্রয়োজন এবং জরুরি সুবহানাল্লাহ। যার মাধ্যমে যার শিক্ষা আমলের মাধ্যমে মুহাসাবার সবব হলো কিরামান কাতিবিন কোন জায়গায় থাকে বারাসাতে না আহমাবাদ হ্যাঁ না উড়িষ্যা বিহারে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন একজন কই না আল্লাহ তো খাই কাজ নিয়ে 2 ফেরেশতা 2 কান দিতে নাউজুবিল্লাহ
টাটকা বেঈমান হয়ে কবর গেছে, চোখের পরে দেখছি। আল্লাহ মাফ করুক আমাদের। কেরামান কাতিবিন জীবনের প্রতিটি কার্যকলাপ আমলনামায় লিপিবদ্ধ করেন এবং মৃত্যুর পর পরজগতে ময়দানে হাসরে আল্লাহ তাআলা দরবারে সকল কাজের হিসাব দিতে হইবে। এই দুইটি বিষয়ে ভয় বা ক্ষোভ, মুহাসাবার সবব বা কারণ। যে ফেরেশতা দেখতেছে, এটা তো কি মেলা সময় লাগে? একটা সপ্তাহে রিয়াজত করেন, রাত্রিতে যখন সব কাজকর্ম করে যখন বিছানায় যাবেন সেই সময় এই কাজটা করবেন, যে আজকে আমার কোনটা ভুল হয়েছে, কোনটা সঠিক হয়েছে, কোন জায়গাতে ধোকাতে দু পয়সা আনলাম, কোথায় আবার দু পয়সা লস গেল, আমার ব্যবসার কি সমস্যা হলো, আমার খাইতে খাওয়ার মধ্যে কি সমস্যা হলো, আমার বাড়ির মধ্যে সৎ কথা কোয়াতে কি অসুবিধে বাজলে, সবটা মিটিবেন। বেশি সময় লাগবে না। বেশি সময় লাগবে? ঘন্টা তিনিক লাগতে পারে নাকি? কথা কয় না। 3 মিনিট সময়ও লাগবে না। মানে আল্লাহ তাআলা মানুষের ব্রেন মগজটা এমন দিতে এক সংক্ষেপে একটু খানি চেষ্টা করলে সব, এই যে মনে করেন 40 বছর 50 বছর 10 বছর 20 22 50 জাগির বয়স আছে, একবার যখন থেকে বোঝা শিখেছে ওখান থেকে এই হিসাব নিয়ে আসছে কি এই কয় বছর সময় লাগবে, এই বছর অনুযায়ী এক ঘন্টা সময় লাগবে না মিয়া,